জ্যামিতির প্রাথমিক ধারণায় সবাইকে স্বাগতম। আজকে কোণ ভিত্তিক শেষ ক্লাস। তো এর আগে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, আশা করি যারা দেখছো তারা বুঝতে পারবা। তো কোণ নিয়ে আজকে শেষ ক্লাস। এই ক্লাসে যেটা শুরুতেই বলবো যে বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করব। বিপ্রতীপ কোণটা আসলে কি? দেখো, বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ হচ্ছে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে। কোনো কোণের বাহুদ্বয়ে, দেখো, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। তো বিপ্রতীপ কোণটা হচ্ছে, দেখো, সংখ্যা অনুসারে যদি বলি, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। তো এই ক্ষেত্রে মনে করো তুমি একটা কোণ বিবেচনা করলে, কি ধরনের? মনে করো এটা কিন্তু একটা কোণ। এই জায়গায় কি কোণ হয়েছে? মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, আর মনে করো এই জায়গা এর ও বিন্দুতে মিলিত হয়েছে। তা আমার কথা অনুসারে তো দেখো যে বাহুদ্বয়ের কোনো কোণের দুই বাহুদ্বয়ের বিপরীত রশ্মি, তাহলে এই জায়গা থেকে যদি এটা আমি এদিকে বর্ধিত করি, আর ঠিক এই জায়গা থেকে যদি আমি এটা এদিকে বর্ধিত করি, তো সেই ক্ষেত্রে কি হবে? এই জায়গাতে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে তোমার কোনো কোণের বিপরীত বাহুদ্বয় যে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। আশা করি তোমরা বিপ্রতীপ কোণ বুঝতে পারছো। যদি এটা এ বি দেই, বি, আর এটা আছে ডি দেওয়া আছে, সি ডি দেই, তাহলে এর প্রত্যেক, দেখো, এ ও সি, সি ও বি, বি ও ডি, ডি ও এ, এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। তো ডি ও এ এর বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও সি, এ ও সি এর বিপ্রতীপ কোণ হচ্ছে ডি ও বি। আশা করি বিপ্রতীপ কোণটা সকলেই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের ভিডিও শেষ করলাম।